কিয়ামত একদিন হবেই। একটু আগাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ এলান করবেন, কি বলবেন পরের আয়াতে বলছি, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ। জি, কিয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে? প্রথম যেটা দরকার, একদম এসেনশিয়াল, উঠার পরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে, আর মানে কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে, চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে, তারা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে সব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে, শুধু থেকে গেছেন কে না? আল্লাহ, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, তিনি থেকে গেছেন। তাহলে কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা ফুয়াজা, দল দল মানুষ উঠবে। প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো, তারা কিছুই দেখতে পাবে না। তা সেই দিন কিয়ামতের দিন আলো কোথায় পাবে? আলো থাকবে না। সেই দিনের আলো হবে আল্লাহ নূরের তাজাল্লি। এখানে ধারণাটা একবার ঠিক করে লি, ইমানটা ঠিক করে লি। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নূরের তৈরি নন, আল্লাহ আল্লাহই। আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহকে আল্লাহই চিনি, আমরা জানি না। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, তো ফেরেশতারা নূরের তৈরি। তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহর শরীর নূরের আলো, জি না, এটা ভুল। আল্লাহর কাছে নূর আছে, নূরটা আল্লাহর, চশমাটা আমার। তা বলে আমি চশমা নই, চশমাটা আমার, আমি ব্যবহার করি। তো আল্লাহর কাছে যে নূর আছে, সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবে, কিয়ামতের ময়দানকে আলো করবেন। তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে? জিন সবাই দেখতে পায়? বলেন, জিন দেখা যায়? যায় না। এই যে এখানে অনেক জিন জালসা শুনছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি না, তারা আমাদেরকে দেখছে। কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে। ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে, আল্লাহ যাকে দেবেন সেই জানবে, আর কেউ জানবে না। তাই আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে কিয়ামতের মাঠে, ওরে আমাদের রব, আমাদের নূরের তাজাল্লিটাকে পুরা করে দাও, আরো জ্বালিয়ে দাও, আরো উজ্জ্বল করে দাও। কিন্তু যারা মুনাফিক হবে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক, মুনাফিক যারা হবে
তারা নূরের আলো পাবে না, তারা আঁধারে ঘুরঘুর করবে। ওই লোকগুলি গিয়ে ঈমানদারদেরকে কিয়ামতের মাঠে বলবে, ও আমার সঙ্গী ভাই, ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো। তারা সুযোগটা নিতে চাইবে। এমন সময় ওই লোকটা বলবে, তেলার জিও ওরা আকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমার নূরে তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও, তার কাছে নূরের ভান্ডার আছে, তোমাকে দেবে। ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি? এটা দুইটা তাফসীর। নাম্বার এক, ফিরে যাও। ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ আমাকে নূর দিয়েছে, ওই নূরে আমি জান্নাতে যেছি, তুমিও যাও, আল্লাহ তোমাকে দেবে। এটা এক নম্বর। দুই নম্বর, ফিরে যাও বলতে তুমি আবার জমিনে ফিরে যাও, মালদাতে চলে যাও, নিজের দেশে যাও, নিজের এলাকায় যাও। আমি মসজিদে নামাজ পড়েছি, তাই আমার রব আমাকে নূরের আলো দিয়েছে, তুমি আবার নামাজ পড়ো গা, আবার আসবে তো রব তোমাকে আলো দেবে। তখন ওই লোকটা নিজের মাথাটাকে কাজে লাগাবে, ফিরে আমি যাব কোথা? আল্লাহ তো নূর দেবে না, আমার উপরে রেগে আছে, ফিরে আমি যাব কোথা? মালদার নাই, ধ্বংস হয়ে জমিনে ময়দান হয়ে গেছে, আর মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইবাদতের জায়গা নাই, ফিরে যেয়ে কোনো লাভ নাই। তখন ওই লোকটা চলবে, চলতে চলতে পুলসেরাতে উঠে চলে গেছে, এবার দ্রুত গতিতে জান্নাতের কাছে যেতে চলেছে। ই দেখবে হাতছাড়া করা যাবে না, ওর আলোতেই আমাকে নূরে যেতে হবে, ওর নূরেই আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাতের উপরে দৌড়তে শুরু করবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যখন ওর দিকে দৌড়তে শুরু করবে, এমন সময় একটা প্রাচীর এসে ওদের দুইজনকে আটকে দেবে। ভিতরে যে আছে সে চলে গেল আল্লাহর রহমতে, আর যে লোকটা প্রাচীরের বাইরে রয়েছে গিয়ে ধাক্কা মারবে, টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে প্রাচীরটা টপকানো, খেয়াল রাখবে না পায়ের দিকে, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, টক করে জাহান্নামের আগুনে পড়বি। এই তো অবস্থা হবে। এই অবস্থা হবে যে আল্লাহ এলান করছেন কি, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ভাইরা, যারা মনে মনে নিয়ত করছেন বাড়ি যাব, 10 মিনিট পর যাবেন, এই আয়াতটা শুনে যান। মাত্র 10 মিনিট পর আপনি বাড়ি যাবেন। খালি এই আয়াতটা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি। আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে। একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা, এবার দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমলনামা রেডি করে নিয়েছি, মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি, তোমরা নিজের নিজের আমলনামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমলনামা আনতে যাই। যখন আমলনামা আনতে যাব, আল্লাহ বলছে দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমলনামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশ শুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যে আমল করেছিস দুনিয়াতে,
সাক্ষীটাকে নিয়ে আসবি, আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোনো রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি যেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে, কই নবীকে সঙ্গে এনেছো? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তো আর সবারই কাছে হাজির নাজির নয়, যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে, তোর নবী কই তোর সঙ্গে? জি জান্নাতি লোক যাবে। এবার ধরেন, জি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে, গোলাম রে, তুমি কি আমার এলানটা শুনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে, মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার ওপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের ওপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন, নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন। এবং মা বোনেদের তো দাড়ি নাই, তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সুন্নতগুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে, গোলাম রে, আমি যে তোকে বলেছি ওয়াসশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন, আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে, আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু 4টা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, 2টা আদালত হবে, 2টা। এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ,
এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের ওপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন। পুরা আপনার জীবনে যে আমি তোর ওপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি, এটা আমি বুখারী বলছি না, এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, তিরমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগুল মারামও বলছি না। আমি আমার মনের দিক থেকে বলছি, হুকুকুল্লাহর আদালত যেটা চলবে, এইটাতে শতকরা 98-95 জন জান্নাত চলে যাবে। আল্লাহ বড় মেহেরবান। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পারিনি, ক্ষমা করে দেন। আল্লাহ সেই দিনও ক্ষমা করবেন। আল্লাহ এত বড় মেহেরবান। তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে। আল্লাহ দুই বান্দাকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম। আমি এমনি নাম বললাম, দুই বান্দাকে কাছে ডাকবে। তখন ওরা দুইজন বলবে, চরে এই যে জালসায় শুনেছিলাম কিয়ামতের দিনে বিচার হবে, এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে, চ যাই। যেই আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ প্রথমেই বলবে, তোরা দুজন জাহান্নাম চলে যা। জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা, কি করেছিস কিনা, তোরা দুইজন জাহান্নাম যা। বাস, এর নাম বিচার, এর নাম নেকিবদি ওজন, এর নাম হিসাব। খাতা কলম খুলবো, তার নাম হিসাব। কিন্তু আল্লাহ বলে দিলে আয়, চলে যায় জাহান্নাম। যে এই কথা বলা, ওরে আমার মা রে, বোন রে, আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, ধীরে 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 জাহান্নামের দিকে যেছে। আব্দুর রহিম কি করছে? আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা, ও জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে। দ্রুত হাই স্পিডে দৌড়ছে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয়। দুইজনকে আনা হলো, দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, আব্দুর রহমান, তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি, তো তুমি এত ধীরে যাচ্ছ কেন? তখনও বলছে, আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে। তুই একবার করে আল্লাহর দিকে তাকা, যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে। আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন, তাই বারবার তাকাচ্ছিলাম। বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব? বলে হ্যাঁ, এখন আমার আশা আছে। আপনিই তো কোরআনে বলেছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাশ করিও না। আমি জাহান্নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম, অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম। আল্লাহ বলবে দাঁড়া। এবার আব্দুর রহিমকে বলবে, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা। জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামীদের খাবার আলাদা, নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন। তখন আল্লাহ বলবে, তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন? তখন
তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে, মাবুদ রে, তোমাকে মানিনি, তোমার দিন মানিনি, ভালো কাজ জীবনে করিনি, এর জন্য জাহান্নাম যেছিলাম। কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা, তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি, অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায়। আমার এটাও তো আল্লাহ, আপনার উপরে আমার একটা ছিল যে আমি জাহান্নাম গেলেও জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি, আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি। আমার রব বলবে তোদের দুইজনকে মাফ করেছি, জান্নাত চলে যা। এরকম হাদিস অনেক আছে বন্ধুরে। একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে, এত জোর চিৎকার করবে ময়দানকে তোলপাড় লাগিয়ে দেবে। খালি বলবে আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কেমন আছো, আমাকে একটা নেকি দাও। আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে, একটা নেকির জন্য জাহান্নাম, আমি শেষ, আমি শেষ। চিৎকার মারছো আর হিসাব হয়ে গেছে। জাহান্নামে সব লাইন দিয়ে ঢুকছে, ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়েছে, ওকে ডাকছে, এই চিল্লাস না, এদিকে আয়, আয় আমার দিকে আয়। ই তখন বললো তোর কাছে যে কি হবে, তুই তো জাহান্নাম ঢুকবি, ফয়সালা হয়ে গেছে। আয় তোকে ডাকছি, আয় আমার কাছে আয়। কি হয়েছে তোর? বলে আমার একটা নেকি নাই রে ভাই, এর জন্য জাহান্নাম। বলে আমার তো সবই গোনা, খালি একটা নেকি, এতে জাহান্নাম দিয়েছি। যাও কি করবো, নসিবে আছে, জীবনে ভালো কাজ করিনি। তো একটা কাজ কর, তুই আমার নেকিটা নিয়ে চলে যা। নেকিটা পেয়ে ও যে খুশি হবে, আল্লাহ ফয়সালা দেন। আল্লাহ জানে না কে দিয়েছে, কোথা দিয়েছে, নেকি দিয়েছে, সব খবর আল্লাহকে আছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে? আজকের দিনে সে আবার কত বড় দাতা রে, আমার কাছে কি নেকির অভাব ছিল, আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না? ধরিলেই তো থাকে, এবারই ধরবে। ওই জাহান্নামের মুখে ঢুকতে বলে এই শোন শোন শোন, তোকে আল্লাহ ডেকেছে। বলে লাভ নাই, লাভ নাই। বলে তোকে ডেকেছে, লাভ আছে না লস আছে, চল আল্লাহর কাছে। ধরে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছো? বলে জি হ্যাঁ রব্বুল আলামিন, আমি নেকি দিয়ে দিয়েছি। বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে, এটা তো দান করার দিন নয়, মানুষ নিজেকে নিয়ে নাফসি 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 করছে, আর তুমি আজকের দিনে দান করেছো। কেন তুমি দান করলে বলো? বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম, আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম। তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক, আল্লাহ সবই জানেন। তারপরও প্রশ্নগুলো করবেন। এরপরে আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে, তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো, তো আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না? আমি তোমাকেও মাফ করে দিয়েছি, দুজনেই জান্নাতে যাও। অনেক হাদিস এইভাবে বুখারী শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন। তাই আমি বললাম কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহটা বেশি ভয় নাই, আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন। কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হুকুকুল ইবাদ, ইবাদ মানে গোলাম, গোলামে গোলামে ঝগড়া। গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পুঙ্খানুভাবে হবে। শুধু এটাও নয়, মুফাসসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম, শূকর আল্লাহর গোলাম, বিড়াল আল্লাহর গোলাম। একটা মেয়ে, বেশ্যা মেয়ে, রান্ডি মেয়ে, সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল, আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল। নামাজি মেয়ে, তেলাওয়াত करने वाला में, कुरान पढ़ने वाला में, तहज्जुद पढ़ने वाला में,
বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল, তা তার ঠিকানা জাহান্নাম হলো। কেন? এদেরও বিচার আছে। আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইট মেরে দিয়েছেন, আর কুত্তাটা 20-25 বার খালি কাঁ 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 করে কোন দিকে লুকিয়ে গেল। এইটারও বিচার কিয়ামতের মাঠে হবে, এইটারও বিচার হবে কিয়ামতের মাঠে। আল্লাহ ছাড়বেন না, হাদিস আছে, এটার বিচার হবে। হুকুকুল্লাহ বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে, আর হুকুকুল ইবাদের যখন শুরু হবে, ভাইয়ের সঙ্গে কার ঝগড়া, কার সঙ্গে কার ঝামেলা, কে কাকে মেরেছে, কে কাকে অপমান করেছে, কে কাকে থাপ্পড় মেরেছে, এই রকম যখন শুরু হয়ে যাবে, বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না, কেউ কাউকে করবে না। ও চাইবে এর ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাই, এটাই আমার বড় সুযোগ। এর জন্যে প্রত্যেকটি শ্রোতাকে বলছি, মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গুনাহ করেছেন, কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন, মনোমালিন্য যদি হয়ে গেছে, এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করলেন, পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়েলেন, হাতে ধরে মাপ চেয়েলেন। বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি, পারবেন কি তাকে খুঁজে বের করে মাফ নিতে? কার গালে তুমি থাপ্পড় মেরেছো, পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে? এটা তোমার দ্বারা হবে না, তুমি সুযোগও পাবে না, তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছো। এর জন্য আমি বলছি বন্ধুরে, হকুকুল ইবাদের যখন বিচার চলবে, এক তিল কেউ কাউকে মাফ করবে না। কতজনের মাল মেরে দিয়েছি, কতজনের আমানতের খেয়ানতি করেছে, টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি। এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার, কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে মাফ করবে না, আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না। অতএব হুকুকুল ইবাদকে গুনে গুনে খুঁজে খুঁজে, যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে, তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এর নাম হলো কিয়ামত। কিয়ামতের আদালতে কোনো রকম ক্ষমা করা যাবে না। আমি একদম সারেতে ছাড়বো। ডান দিকে কি না, 1 টাকা কালেকশন করবো, 1 টাকা করবো। আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো। যেদিন থেকে ডেটলি 490 সুগারের রুগী জিজ্ঞেস করেন, যার সঙ্গে কথা চলছে, যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন, আমি ফুল বলে কুড়িয়ে নেবো, আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুতিয়েছে। আমি বলেছি 9টার পরে দিয়েন না, পারবো না। তো বলেছে ঠিক আছে, 9:30 থেকে 10টা পার করবো না। 10টা এই শব্দটা 20 দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি 10:30, তখনই ইন্নালিল্লাহ পড়ে নিলাম। 10:30টাতে জেগে বসেছি, একজন যেয়ে বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে? ফার্স্টেই যেহেতু আমাকে ওকে উঠানো দরকার, ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে, চলেন মুখ ধুবেন। ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন। আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কিনা, মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা, দিয়ে বলছে মুখ ধুবেন, আমি বললাম গোসল করব। ও আবার রেগে গিয়ে 3-4জনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না, তোরা শুদ্ধ চো, তারপরেও শালা কাবু হবে। হ্যাঁ, আমি কি পাগলা আছি? এখন বলছে কালেকশনটা 1 টাকা দেবেন না, বাড়িয়া আমারটা আমি নিয়ে নিয়েছি, ওদিক দিয়ে আমি শিয়ানা মারব। হ্যাঁ, এবার আপনারা বাড়ি চলে যান, 1 টাকা দেবেন না, যে টাকা কটা আছে টাকা কটা নিয়ে বাড়ি যান। কারণ যাদের ওয়াদা ঠিক নাই তাদের সঙ্গে কি করে চলাফেরা করবেন? তো আমি একদম 12:30টায় ছাড়বো। আপনারা আর উঠিয়েন না কটা মিনিটের জন্য, আর কটা কথা আপনাদের সামনে বলে নি। তা আমি একটা কথা জিজ্ঞেস করব বলেছিলাম তো ভুলে গেছি। আচ্ছা, আবার কথাবার্তা ভ্যান ভ্যান করিয়েন না, চুপ করেন। একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এখানে যতগুলি লোক আছেন, একজন খালি বলেন
যে আমি কিয়ামতের মাঠে যাব না। আজকে পুরো বাইনটা কিয়ামতের উপরে চলছে। বলেন যে কিয়ামতের মাঠে যাব না, বলেন একজন। আরে কথা বলে না এতগুলি লোক, এটা সম্ভব? সবাই বলেন সম্ভব। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাস, এবার আমাকে উত্তর দেন, এটা সম্ভব? যেতেই হবে। এবার রুহুল মানির একটা তাফসীর আপনাদেরকে আমি দিচ্ছি। তাফসীরটা দেওয়ার আগে একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আল্লাহর ওয়াস্তে বলছি, 10টা মিনিটের জন্য মজলিসটাকে নষ্ট করে দিয়ে না, আপনাদের হাতগুলো ধরছি। ওই তাফসীরটা করার আগে আমি উদাহরণটা দিচ্ছি। ধরেন আপনার 5টা বোন, 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। মন দিয়ে শোনেন। এখন ছোট ভাইটার বিয়ে হতে বাকি আছে, ছোট ভাইটার। তো ওর বিয়ে আজকে মজলিস, কাল বিয়ে করতে যাবে, মেহমানরা সব আসছে। তো আমি অন্য কারো কথা বলছি না, যে ছেলেটার বিয়ে, ওর 5টা বোনের 5 জায়গায় বিয়ে হয়েছে। তো ওর শ্বশুর, ওর ভাসুর, দেওর যারা আছে সম্পর্কে, তারা বিয়েতে দাওয়াত পেয়েছে, তো আসছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে ঘরে দরাদরি করছে। তো ওরা দেখে নিয়েছে যে মেজোটা, যেটা 2 নম্বর বেটি বোন, ওর শ্বশুর আসছে। তো ও বাইরে গলিতে খেলছিল, দৌড়ে গিয়ে অন্য কাউকে বলবে না, ও কি বলবে, খালা খালা তোমার শ্বশুর আসছে। তার মানে তোমার কুটুম আসছে, তুমি সামলাও। কথাটা বুঝাতে পারলাম? এরপরে আর আধ ঘন্টা পর যেটা ছোট বোন, তার শ্বশুর আসছে, তার বড় মানে স্বামীর বড় ভাই আসছে, আরো সব ছেলে পিলে বাড়ি থেকে আসছে। তখন ওকে বলছি তুই তোরটা সামাল। তার মানে আমি এক কথাই বলি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আরেকবার বলছি, বিয়ে বাড়িতে ভোজ ভান্ডার হয়, যার তরফের আত্মীয় আসে সে বেশি খেয়াল রাখে। আপনারা আমার সঙ্গে কথাটার উত্তর দেবেন, তবে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। বিয়ে বাড়িতে হাজার লোক হাজির হয়, কিন্তু নিজের নিজের তরফের কুটুমের নিজের নিজের খেয়াল সে রাখে। বাস, এবার বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তাফসীরের মধ্যে বলছেন, রুহুল মানি কিতাবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এইভাবে পৃথিবী দুলতে থাকবে, আসমান জমিন ভাঙবে, সেই দিন মসজিদগুলো কি অবস্থায় থাকবে, মসজিদের অবস্থাটা কেমন হবে? বলছে ওই কিয়ামত হওয়ার আগে এখন যদি ভূমিকম্প হয়, মসজিদ ভেঙে যাবে। কিয়ামতের আগে যখন ভূমিকম্প শুরু হবে, যে ভূমিকম্পে কিয়ামত হবে, ওই দিন সেদিন আল্লাহ মসজিদ এবং মসজিদের যতটা জায়গা আছে দাগ ধরে সমস্তটা জমিন থেকে তুলে নেবেন। আল্লাহ তার ঘরের হিফাজত করবেন। তুলে নিয়ে গিয়ে বাইতুল্লাহ মানে কাবা শরীফের মসজিদের সঙ্গে মিলিয়ে দেবে। তার মানে হলো কাবা আছে মক্কাতে, হরিপুরের যত মসজিদ, সম্বলপুরের যত মসজিদ, এখানে ইসলামপুরের যত মসজিদ, অত্র এলাকার মসজিদ, বর্ধমানের মসজিদ, মালদার মসজিদ, সারা পৃথিবীর কবুলিয়াত মসজিদ যতগুলি আছে বাইতুল্লাহর সঙ্গে জুড়ে যাবে। যে বাইতুল্লাহকে সহ সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসের ময়দানে রেখে দিবে। হাজি ভাই, তাহলে আপনাদের হরিপুরের মসজিদটা কোথায় গেল? জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। আর ওই মসজিদের আপনি 5 ওয়াক্তের প্যাসেঞ্জার, দরজা খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, খুলেছেন ঢুকেছেন বের হয়েছেন, কিন্তু ও চলে গেছে জান্নাতে। কিয়ামতের মাঠে যখন মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, সেই জান্নাত থেকে আপনার মসজিদ আপনাকে ডাকবে, তোমার ঘর তুমি কত ঢুকেছো, আজকেই ইতস্ততা করছো কেন, ঢুকে যাও। তাহলে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে সে অটোমেটিক ভাবে জান্নাতে চলে যাবে। এই জন্যই বলা হচ্ছে মসজিদকে ভালোবাসা। বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের প্রেম থাকবে, মসজিদের ভালোবাসা থাকবে। একজনও উঠবেন না। আমি আপনাদের ছোট ভাই,
কিংবা বড় ভাই কিংবা সমবয়স বন্ধু, 6টা মিনিট চেয়ে নিয়েছি, 7 মিনিট করবো, তা আপনি আমাকে মুনাফিক বলবেন? আমি 6 মিনিটে ছেড়ে দিব ইনশাআল্লাহ। একজনও উঠবেন না। যতগুলি বসে আছেন মানুষ, কেউ আছেন একজন 5,000 টাকা দেনেওয়ালা? আমি একটু মজাক করলাম, কিন্তু মজাক তো আমি মসজিদের সঙ্গে করতে পারি না। আল্লাহর ঘর, এটা আমারও যতটা ব্যথা আপনারও অতটা ব্যথা। আমি একটু আপনাদের সঙ্গে আনন্দ করলাম, আনন্দ নিলাম বহু পুরাতন মানুষ হিসেবে। কিন্তু একজনও 6 মিনিট উঠবেন না। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 টাকা দেনেওয়ালা? মা বোনেরা, আপনারা কেউ আছেন? কি হলো, কি হলো ওখানে? দেখেন একজন মহিলা সোনা দিয়েছে। আল্লাহ, কে দিয়েছে এটা? কি না? আমার একজন বোন একটা সোনা দিয়েছে। কিছু না হলো বর্তমানে 20-এর 25-এর ওপর দিয়ে চলে যাবে, এটা আরো বেশি যাবে, 30-40 হাজারের ভিতরে চলে যাবে। আর 5 বস্তা সিমেন্ট বৌমা দিয়েছে 500 টাকা। এনার স্ত্রী দিয়েছেন একটা সুন্দর অনেক দামি সোনা। দেখেন আল্লাহর গোলাম আছে, উঠবেন না একজন আল্লাহর হস্তে। 1 মিনিট গেছে, আর 5 মিনিট আছে। মুক্তার 25,000 টাকা। দেখেন ছোট জঙ্গল হলো। ও আচ্ছা আচ্ছা, মুক্তার ভাই 25,000, 1,000 দিয়েছে, 4,000 বাকি। 2,000 দিলেই ভাই আমার 3,000 বাকি। 500 মা দিয়েছেন। আচ্ছা, দোয়া করছি সবারই জন্য। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আচ্ছা, এই একবার কমিটির ছেলেরা চাদর নিয়ে ঢুকে যাও, ঢুকে যাও, যাও, জান রে ভাই, এই বাবু যাও। যার কাছে যা আছে, মসজিদ আল্লাহর ঘর। আমি মুক্তার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে পারি, আর কি করতে পারি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর। যার কাছে যা আছে, উঠবেন না।